হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি কুলের আচার। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি কুলের বোটাগুলো এক এক করে ছাড়িয়ে নেব। দিয়ে দেব হলুদ পরিমাণ মতো। এবার আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন রোদ্রে দিয়ে দেব, 4 থেকে 5 ঘন্টা রোদ্র হবে। থার্ড প্রসেসে এবার আমি গুড়ের মধ্যে গরম জল দিয়ে গুড়টা গুলে নেব। গুড়টা 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে। দিয়ে দেবো 5 ফোড়ন, গোলমরিচ, গোটা ধনে, গোটা মরিচ, গোটা শুকনো লঙ্কা। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, কড়া গরম হচ্ছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ভালো করে নেড়ে নিচ্ছি। গোলমরিচ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হতে দেব। সরি, জায়গাটা স্কিপ হয়ে গেছে। কুল দেওয়ার আগে কড়াতে গরম করে নিতে হবে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কুলগুলো ঢেলে দিতে হবে। কুলগুলোকে ভালো করে নেড়ে ভালো করে কুক করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এই গুড়টা আমরা গরম জলের সাথে গলতে দিয়েছিলাম, সেটা গলে গেছে। গুড়টা এবার আমি কুলের মধ্যে ঢেলে দিই। গুঁড়ো হয়ে গেছে, বেশি গুঁড়ো করা যাবে না, হাত ভাঙা করে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি, শুকনো শুকনো করতে হবে। এবার আমি দিয়ে দেব, হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা, সুন্দর একটা ফ্লেভার আসছে। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। হয়ে গেছে, টেস্ট করব।
তেঁতুলের আচারটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি, একদিন রোদ্রে দিতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।